কর্মব্যস্ত রাজধানী, খুলেছে অফিস আদালত। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে সরকারি অফিস আদালত এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো আজ কিন্তু খুলেছে। সকাল 9টা থেকেই অফিস শুরু হয়েছে। আমরা সচিবালয়ে অর্থাৎ প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়ে আমরা রয়েছি। আমি যদি একটু দেখাই যে সচিবালয়ে মূলত এই টানা যে 10 দিনের ছুটি, এই টানা ছুটির পরে পুরো সচিবালয় কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। যদিও আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেটি সব সময় হয় ঈদের পরে আজকে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে কিন্তু পুরোপুরি কর্মচঞ্চল হওয়ার যে বিষয়টি সেটি হয়তো এখনও হয়ে ওঠেনি। দুপুরের পর থেকেই সে কর্মচঞ্চল হয়ে উঠবে পুরোপুরিভাবে। তবে এরই মধ্যে অনেক উপদেষ্টা সচিবালয়ে এসেছেন, ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। ওনারা যেটি বলেছেন যে এবছর দীর্ঘ ছুটি থাকার কারণে সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে এবং কিছুটা রাস্তায় চলাচলের ক্ষেত্রে যারা ঈদ যাত্রার কিছুটা ভোগান্তিতে পড়েছেন সে কথাও তারা সরাসরি স্বীকার করেছেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার যিনি বলেছেন, সরাসরি বলেছেন যে এবছর দেশীয় গরু দেশে বেশি উৎপাদন হওয়ার কারণে সবাই ভালোভাবেই কোরবানি দিয়েছেন। তো এইভাবেই চলছে। তো সচিবালয়ের মধ্যে আমি বিভিন্ন দপ্তর ইতিমধ্যে ঘুরে দেখেছি যে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী যারা তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তারা কাজ করছেন। এর মধ্যে তারা কিন্তু ঈদের এই টানা ছুটির কুশল বিনিময় করছেন, কিভাবে ঈদ উদযাপন করেছেন সেই গল্পগুলো নিজেদের মধ্যে করছেন কাজের ফাঁকে ফাঁকে। আর যারা এখনো আসেননি তারা হয়তো অল্প সময়ের মধ্যে দুপুরের মধ্যে তারা আসবেন এবং কাজে যোগ দেবেন তেমন প্রত্যাশা করছেন তাদের সহকর্মীরা। মূলত এই ছিল সচিবালয়ে এই টানা ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পরে আজকে প্রথম কর্মদিবসের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।